সিনেমা বানাচ্ছি, সিনেমা তো দর্শককে দেখাবো। হিমালয় শাহ আমার ফ্যামিলির ছোট ভাই, সবিয়ালের ছোট ভাই। এই সিনেমার গল্প আমি 2 বছর আগে জানি। ফল না পাই সেটা ওনার ব্যর্থতা। আমার সিনেমা যদি কোনো কারণে রান না করে আমি নিজের ব্যর্থতা স্বীকার করবো। আমি রাজভাই খুব কথা বলছে, এটা 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 খুব আমার ভালো লাগছে। আর পুরো শুটিং এ আমি যতদিন শুটিং করেছি রাজভাই ওয়াজ অফ, তার ভয়েস ছিল না। তো জীবনের প্রথম আমি কোনো ডিরেক্টর একজনের সাথে কাজ করেছি যে হচ্ছে ভয়েস ছিল না, তার চোখের ভাষা মনের ভাষা দিয়ে আসলে শুটিং করে আসতে হয়েছে আমাদের সবার। আমার একটা নাম ছিল, হ্যাঁ এটা কি প্লাস পয়েন্ট ছিল? অবশ্যই প্লাস পয়েন্ট ছিল, কারণ তখন আসলে ওর মন ছাড়া চোখ ছাড়া কিছু বুঝতাম না আমরা। রাজভাইয়া ডিরেক্টর হিসাবে তো ফ্যামিলি মেম্বার একটু আগে বলেই দিয়েছে, অ্যাজ এ ডিরেক্টর উনি কেমন ডিরেকশন দিচ্ছেন বা আপনার কাছে কি মনে হয়? এই প্রশ্নগুলো আলাদা করো না প্লিজ। আমার সামনে তো সে প্রশংসা করো না একটু শুনান। না, আমার সামনে তো না এগুলো হচ্ছে খুব ফেক। সে বলবো যে রাজ ভাই খুব ভালো, আলাদা জিজ্ঞেস করলে একটু টেকনিক্যালি আনসারটা দিবে, তখন ভালো লাগবে শুনতে। আলাদা বললে কি আলাদা করে বলবো? আলাদা বলা বেটার। আমার সামনে আমাকে যে জিজ্ঞেস করো সরি বলবো অ্যাজ এ অ্যাক্টর কেমন, আমি তো প্রশংসাই করবো। না না, এটা হচ্ছে আলাদা জিজ্ঞেস করলে অনেক কিছু বলবো, এটা নরমাল। যে টাইমটাতে আমি শুটিং করছিলাম উমরের, ওই টাইমটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমার জন্য, এবং খুবই সেন্সিটিভ ছিল আমার জন্য। তো ওই টাইমটাতে আসলে আমি লাকি যে ওই টাইমটাকে ট্যাকেল দিয়ে এবং ওই টাইমটাকে উনি নিজে টেক কেয়ার করে আসলে পুরো সিনেমা শুটিংয়ে আমাকে ইনভলভ করেছেন। উনি শুধু না, আমার সিনেমা শুটিংয়ে যারা যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন সবাই আসলে, আমি ওদের সবার কাছে যে সাপোর্টটা আমি পেয়েছি মানে মেন্টালি, এটা আমার জন্য অনেকদিন মনে থাকে। এটা এটা খুব ডিফিকাল্ট যে ওই টাইমে সময় এসে আমার মনে থাকবে সেটা হচ্ছে যে টাইমে সিনেমা এসে অ্যাক্টিং করছে, স্ক্রিনে দেখার পরে যদি কারো ভালো লাগে তাহলে এটা সার্থকতা। সারা জীবন আমারও ওর মনে থাকবে। আমি হলে পারতাম না অ্যাক্টিং করতে, বেসিক্যালি মানে ওই ক্যারেক্টারটা প্লে করতে পারতাম না আমি হলে। রাজ ভাই, ঈদে আপনার 3টি সিনেমা আসছে, ওমরকে কোথায় রাখবেন? উপরে রাখবো, একদম তারপরে দেয়ালের দেশকে টপে রাখবো, টপে রাখবো। আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাটা নিয়ে আপনারা খুবই কনফিডেন্ট, আমরা কি কিছুটা জানতে পারি? আমরা কনফিডেন্ট, আসলে এই শব্দটা অহংকার না, কিন্তু না। আমরা আসলে পরিশ্রম করছি, সেটা সার্থকতা। সেটা আমরা নিজেরা ফিল করছি যে আমরা আসলে গল্পটা বলতে পারছি। এখন বাকিটা ডিপেন্ড করে আপনারা দর্শকের কাছে পৌঁছায় দিবেন। দর্শক যদি গ্রহণ করে তাহলে আমরা সার্থক। ব্যাপারটা কি এমন যে ওভার কনফিডেন্ট আমি বলছি না, বাট আপনি না এই নিউজগুলোতে এরকম হয়, দেখা গেল যে মানে আমি আসলে এগুলো পারি না কথা বলতে, অনেক শব্দ ক্যারি করতে পারি না, বা ক্যামেরার সামনে নিজেকে বড় করতে পারিও না, কেমনে বলে এগুলো বলতেও চাই না। আমরা গল্পটা বলতে পারছি আর কি, যেটা বলতে চাইছিলাম আর কি। এই জায়গায় কনফিডেন্ট বুঝে নিচ্ছি যে আপনারা যে কন্টেন্টটা বানিয়েছেন আপনারা স্যাটিসফাইড। রাজ ভাইয়ের কাছে, ডিরেক্টর রাজ ভাইয়ের কাছে প্রশ্ন, যে যেহেতু শাকিব খানের রাজকুমার আসছে, সো হল পাওয়ার ক্ষেত্রে এটা তো একটু প্রতিবন্ধকতা হবে, যেহেতু অনেকগুলো সিনেমা আসছে। আমি হলের চিন্তাই করি না ভাই, এই চিন্তাটা প্রডিউসার। উনি আমার টাকা দিয়েছে, সিনেমা বানাইছি, সিনেমাটা উনি কোথায় দেখাবে ওনার কাজ। কিছুই বলছে এখানে, তবে আমরা নিচ্ছি না নিচে বলে দিচ্ছি ভাই, এই কাজটা আমার না, হলের কাজটা প্রডিউসারের কাজ। উনি যদি ফল না পায় সেটা ওনার ব্যর্থতা, মানে আমার তো কাজ না ভাই। প্রতিযোগিতার মধ্যে আমি এটা তো ভাই, এটা তো ইয়া না, দৌড় প্রতিযোগিতা না, বা ছোটবেলায় বার্ষিক প্রতিক্রিয়া প্রতিযোগিতা না। প্রতিযোগিতা শব্দটা রং। সিনেমা বানাচ্ছি, সিনেমা তো দর্শককে দেখাবো। আমি কখনো এই চিন্তা করি যে আমার সিনেমাটা আগায় যাবে, আরেকজনটা টপকায়, এই চিন্তা করি না। আমি চিন্তা করি প্রতিটা সিনেমা দর্শক দেখো। এই শব্দগুলো রং। প্রতিযোগিতা করার জন্য এখানে আসি নাই আমরা। আমার সাথে যে হিমালয় শাহ আমার ফ্যামিলির ছোট ভাই, সবিয়ালের ছোট ভাই। এই সিনেমার গল্প আমি 2 বছর আগে জানি। মানে ওই সিনেমার সাথে আমি ইনভলভ, রাজকুমারের সাথে। প্রডিউসার আমার বড় ভাই, নায়ক আমার বড় ভাই। আমি ওর সাথে প্রতিযোগিতা করবো ছোট ভাইয়ের সাথে? ও সিনেমার জন্য শুভকামনা জানাবো। ওর আরো 2টা সিনেমা আসতেছে, আমি কেন প্রতিযোগিতা করবো? সেলিম ভাই সিনিয়র ডিরেক্টর আমার, মিশক মনি নতুন একটা ছেলে আসছে, ওকে তো আমি সাপোর্ট দিব। বা বাকি যারা সিনেমা বানাচ্ছে সবাই তো সিনেমা হিট করানোর জন্য আসছে বা পাবলিককে দেখানোর জন্য আসছে, কেউ কিন্তু প্রতিযোগিতা করার জন্য আসে না। এই প্রতিযোগিতা শব্দটা হচ্ছে বিভিন্ন নিউজ টিউজ করে এভাবে ক্রিয়েট করা হয়। আসলে প্রতিযোগিতার জায়গা না, এর পরীক্ষা পাস, মানে ফার্স্ট সেকেন্ড আছে। ব্যাপারটা এটা না, ব্যাপারটা হচ্ছে যে আপনার সিনেমাটা রান করে গেল, তাদেরটা করলো না। এটা তো প্রতিযোগিতা না, এটা হচ্ছে মেরিট। তখন তো খারাপ লাগার একটা ব্যাপার থাকে। সেই অনুভূতি তুমি খারাপ লাগা হচ্ছে, আমি আমার জায়গায় খারাপ লাগাটা হচ্ছে আমি আমার সিনেমা যদি কোনো কারণে রান না করে আমি নিজের ব্যর্থতা স্বীকার করবো। আমি প্রতিযোগিতায় হারছি বা ভাববো যে আমার এনার্জি নাই, মানে আমার কন্টেন্ট দম নাই, সে কারণে আমি হারছি। বাট আমি মন থেকে চাইবো অ্যাজ এ ফিল্ম মেকার হিসেবে প্রতিটা সিনেমা দর্শক দেখো, যেভাবে হোক।